যুক্তি আর আইওয়াশের মাধ্যমে সহজে লুটপাটের অন্যতম খাত নিত্যপণ্যের বাজার, যেখানে কথার অজুহাতে ভোক্তার পকেট থেকে তুলে নেওয়া যায় শত শত কোটি টাকা। তবে ছাত্র বিপ্লবের ফলে নবগঠিত অন্তর্বর্তী সরকার এবার মূল্যোৎপাদন করতে চায় বাজার সিন্ডিকেটের। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, শুধু দ্রব্যমূল্য নয়, সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আলোচনা করা হবে ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও। মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য জিনিসগুলো যেহেতু বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করি। এদিন ইআরডিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডমন্ড গিন্টিং। পরে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, আগের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে উন্নয়ন সহযোগীরা। মূল্যস্ফীতি কমাতে দ্রব্যমূল্য ও এক্সচেঞ্জ রেট কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে উভয় বাজারে স্বস্তি ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারের অর্থ উপদেষ্টা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করবো, আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতদূর সম্ভব করবো। ওরা খুব পজিটিভ। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিকেলে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেট চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চারবার একটা পণ্য কারণবাজির হাত বদল হয়, তাই না? সো এইগুলি স্টপ করবো। মানে এক ঘাট থেকে এক ঘাটতে আসলে চাঁদাবাজি হয়। একটা ট্রাক ঢুকতে নাকি 7,000 টাকা লাগে ঢাকা পর্যন্ত আসতে, কি জানে আমাকে ওই দিন বলছিল। এইগুলি ডেফিনেটলি বাজার মনিটরিং এর পাশাপাশি পণ্য বেচাকেনায় ক্যাশ মেমো রাখার বিষয়ে জোর দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। করতে হবে ইমিডিয়েটলি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।